এই নূরে মোহাম্মদী কুল কায়নাত রে আল্লাহ এই নূরে মোহাম্মদী তে পয়দা করছেন। সত্তরে নবী চিনে, পাহাড়ে নবী চিনে, গাছে নবী চিনে, মানুষে নবী চিনে না। বেটা দায়িত্ব নবীরে দিছে, তার নিজে দিছে নবীরে 40 বছর। আর আল্লাহর নবীয়ে ফরমাইন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদে। আমি তখনও নবী ইসলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানি ওটাতে কোনো তানে বানানি হইছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগ্নিত পড়লা জ্বললা না, কিতা লাগে? ইয়া আব্দুল মুত্তালিব আফি ওয়াদাকা বিরাব্বি হাযাল বাইত। ও আব্দুল মুত্তালিব, ও ঘরের রবের লগে তুমি একটা ওয়াদা করছিলা, এটা পুরা করো। তাই একবার দুইবার তিনবার খাপ দেখে আন্দাজ করতে পারেন না কিতা ওয়াদা করতাম। আল্লাহ লাগে আমরা যে মাহফিলে মিলাদুন নবী করি, এটা করলে কিতা হইবে বলে দোয়া কবুল হইবে বলে খেনে সম্মানী মানুষের সম্মান দিতে হইব, সম্মানী গড়ের সম্মান দিতে হইব, সম্মানী কিতাবের সম্মান দিতে হইব, সম্মানী পাহাড়ের সম্মান দিতে হইব। একটা পশু আল্লাহ তার সম্মানী বানাইতে চাইলে পারেনি না? পারেন না? পারেন। সালেহ আলাইহিস সালামের উটনির আল্লাহ সম্মান দিচ্ছেন না? দিচ্ছেন না? উহুদ পাহাড়ে আল্লাহ সম্মান দিছেন। আল্লাহর হাবিব ফরমান আমি উহুদ পাহাড়ে মহব্বত করি, উহুদ পাহাড়েও আমারে মহব্বত করে। একজনে আরেকজন চিনেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ নবুয়ত রেসালত নেখে মনে করেন 40 বছর ভাইছেন না রে ভাই, ভুল করিও না। রুহার জগৎনে সৃষ্টির সব নবীর আগে আমার নবী নবী, সব নবী আমার নবীর নবী মানিয়া নবী। আর জন্মলো আর বাদে তো নবীও, কারণ আমার নবী যখন রাস্তাঘাটে চলাফেরা করতা, পাহাড়ে পাথরে জানোয়ারে আমার নবীরে নবী হইয়া সালাম দিত। কোন সময় কোন পাহাড়ে সালাম দিছে আর কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, ইলা না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। পাথরে নবী চিনে, পাহাড়ে নবী চিনে, গাছে নবী চিনে, মানুষে নবী চিনে না। বেটা দায়িত্ব নবীরে দিছে, তার নিজে দিছে নবীরে 40 বছর। আর আল্লাহর নবীয়ে ফরমাইন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদে। আমি তখনও নবী ইসলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানি ওটাতে কোনো তানে বানানি হইছে না, তখনও আমি নবী ইসলাম। এক গুরু মানুষের নবীরে নবুয়তি দিতরা 40 বছর। আর আল্লাহর নবীয়ে ফরমাইটা আমি নবুয়তির দায়িত্ব পাইছি 40 বছর। দায়িত্ব পালন আল্লাহ শুরু করাইছে 40 বছর। মাত বুঝা লাগবো, নবীর দায়িত্ব পালন লাগে আল্লাহ নির্দেশ দিচ্ছেন 40 বছরও, কিন্তু নবুয়তি দিচ্ছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে। আমরা মুক্তি কইলে কিছু হইতো না। আমার নবীও কইছেন নি, আল্লাহ কইছেন নি, ওটা হইব আমরা লাগি তাহলে। তিরমিজি শরীফের হাদিস কইছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবীরে জিজ্ঞাসা করাইছে মাতা কুনতা নবিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিন তনে নবী হইলা, কোন সময় তনে নবী হইলা? মাতুন না কেউ কইটা অমুক ও দিন, কেউ কইটা হো দিন, মাতুন না। কিয়ামত পর্যন্ত এই সওয়ালের জবাব বলে জি না, আপনারা ইতাখের কথা না। আমার নবীর আল্লাহ নবুয়তি দিয়েছেন। রাসূলুল্লাহ নিজে কইছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি আল্লাহর হাবিবের ঘরে বড় হইছি। খাদিজাতুল কুবরার শাদী করার বাদে রাসূলুল্লাহর অভাব অনটন দূর হয়ে গেছে। বিবি ধনী পাইছেন, তাই এখন সব তা আপনারে দিলাইলাম। হাজা আবু তালিবে কইন যে বেটা মুহাম্মদ আমার আওলাদ সংখ্যা বেশি, তুমি আমার এক বেটা নিয়া ভালো, তোমার অবস্থা ভালো হয়েছে, আমার একটু সাথ দেও। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ঘরে আইলেন। তে তো ছোট সময় তাই দেখরা রাসূলুল্লাহ দেবাইছেন, মাঝে মাঝে লোকে যান, তাই আমি ও পাহাড়ে হচ্ছে আমার নবীজিরে সালাম দিছে, ও গাছতে দেখছি আমার নবীজিরে সালাম দিছে। সুবহানাল্লাহ। যাই হোক, সাফা মারওয়া পাহাড় দৌড়াইলা খেয়ে আপনারা জানেন না রে, হযরতে হাজারা আলাইহিস সালাম খেয়ে হাজারা আলাইহিস সালাম খেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর ইসমাইল আলাইহিস সালামের মা, এই না আমরারও মা, এই না আমরারও মা।
আউকা টাইম দৌড়লাইলা 7 বার হাজি সাহেব হজে যাও উমরা যাও ইনো 7 বার না দৌড়াইলে হজ হয় না উমরা হয় না। আচ্ছা বাড়াইতে পারত না কমাইতেও পারত না। মায়ে দৌড়িলা বেটারে পানি খাওয়াইবার লাগি খানি খাওয়াইবার লাগি আর আল্লাহ তান বেটার কদমর তলে খানি তৈ দিছেন লক্ষ লক্ষ বছর আগে। সুবহানাল্লাহ। ও বেটার পাওয়ার তুলতনে খানি বার করে দিলা পানি খাইলা আইজো হাজিসা বলে পানি খাইতে মাত্র না হুজুর হুরু তাতে গজল ছিলেনি কত হাজি গাজি খায় গো পানি তবু পানি ফুরায় না নূরেতে গুলজারে মদিনা হরিলেন। আমি তো তা ফুরান ফুরান কথা মনে করি মানে তা কথার মাঝে আমি চেতনা পাই আমার মনে শান্তি পাই যে আগে যেটা আসিল তা ভালো আসিল এখন তো হা 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 লা 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 ওটাও তো কিন্তু আগে কিতা আসিল বলে এটা একটা নূর আসিল এটা এখনো গাইলে দেখা যায় বহু শান্তি। এখন তো হুমুক গায়কে কিলা গাইছে ওলা গজলকে বানাইতরা কিন্তু আগে গজলের সুরটাও আলাদা আসিল মানুষে শুনলেও বুঝতে যে এটা গজল এটা আধ্যাত্মিক গান এটা মারিহতি গান এটা তসৌফি গান মাতুন না তা সাধক সকলের গান। ইসমাইল ইসলামের কদম তো ফানি বার হইল অতদিন আগে বার হইল না কেন না না আগে হইতো না ওই যে ইব্রাহিমের তৈরি হইবা বাজার অনো লাগাইতাম অনো বাজার লাগতো কিতার বাজার নুরোর বাজার যেরকম সুবহান এই যে জায়গা পানি উঠিব এই জায়গা বিশ্বের সবচাইতে মিডিল ফেক্ট জায়গা এখান মিডিল মধ্যস্থান আস্তা দুনিয়া তনে মানুষ আইবা খাইবা তাকবা নিরাপত্তা দেওয়া হইবে মান দাখালাহু কানা আমিনা এরিয়ার বিচে হামাইলে নিরাপদ। মার্ডার কেচুর আসামি যত সময় অরমতনে বাড়াইছি না পুলিশে হাত খোলা লাগাইতা ওই জায়গা হইল সেই জায়গা ওই জালাল বাইত মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা হাবিব আমার আপনি ওই সময় কথা স্মরণ করুকা যে জায়গায় আমি জনকল্যাণ কেন্দ্র বানাইছি জনসম্মেলনের কেন্দ্রবিন্দু বানাইছি এবং যে জায়গায় আমি নিরাপত্তা দান করছি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আর আমি মাকাম ইব্রাহিম রে নওয়াজের জায়গা বানাইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো ইয়া গেলা আর জমজম কুয়াও বারইল ইসমাইল ইসলামের কদম তনে আর ফাঁকি উড়া শুরু করলা আগর মানুষে যেন উপরে ফাঁকি উড়িতা অন্য বুঝতে যাও অন্য ফানি আছে লাগি ফাঁকি উড়িতা আমরা বুঝি না নি হকুনি কিন্তু ইনো উড়ন খেনে রে মনে হয় খার গরু মরছে ঠিক নি না না আর মানুষে আরবের মানুষ হল এখন যেমনে দেখুন ফাঁকি উড়িতরা মানুষে বসবাস শুরু করছে। ইব্রাহিম আছে তোয়া গেছলা একবারের জন্য পিহীন এলাকা আর ইসমাইল আসলাম আল্লাহ ফাটাইয়া ইব্রাহিম আসলাম যদি ফাটাইয়া অন্য তোয়া এখানটা বানাইলা কিতা জনসম্মেলন কেন্দ্র লাখো লাখো কোটি কোটি মানুষ মাথকা চক্কর দেননি না দেন না মাথকা বলে আমি যাইমু 3টার সময় দেখবো খালি গিয়া ভাইমু কি না 2টার সময় 1টার সময় ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এশার সময় জুম্মার সময় দেবা মানুষের ঘুরিতরা দেবলা শুনবা কি তৈ গেছে একামত শুরু হয়ে গেছে লগে লগে খাড়া হয়ে যাইবা যে যেন খাড়া যাই হোক মানুষের বসবাস শুরু হইল ইসমাইল ইসলাম বড় হইলা এর বাদে আল্লাহ অর্ডার করলা যে আপনার বেটারে আপনার জব করলে কিতা কথা আল্লাহ ও দিলা কইলা ফেলাইয়া থুই আইতাম এখন যদি ইনো তৈলাম যদি তুমি মানুষ এখানে করিয়া বড় হইলে জায়গাখান উর্বর হইলে তখন আমি জব করতাম ঠিক আছে বাবা ইসমাইল তোমার জব করার হুকুম হয়েছে আল্লাহ করছেন বলে আব্বু ঠিক আছে আল্লাহ যদি আমারে সাইডকে আমার গলা দিলাম কাপড় চোপড় কিনতে বাবা লোকে যাইতরা শয়তানের দুকাদের বাবে একবার ইটাইতরা ভুয়া একবার ইটাইতরা আল্লাহর রাহে গর্জনা দেওয়ার দিতাম বাধা দিস না আর এই কথা আমার হুয়া মানি লাইছে তুই আবার বাধা দিতে কিতা ইটাইটি শুরু হয়েছে ইটাইটি চলেন না চলেন না চলবে বিরাদরান ইসলাম লইয়া গেলা একবার চাকু লাগাইলা দুইবার লাগাইলা চাকু তো বুতা নাই
চাকু তো দাঁড়াইও লাগছেন কিন্তু চাকুয়ে কাজ করে না করবো কিলা যদি তান্ডে জব করাইলেন খাজা আব্দুল্লাহ আইবা কিলা আর মোহাম্মদুর রসুল্লাহর জন্ম হইব কিলা আর যদি নূরে মোহাম্মদী থাকা সত্ত্বে চাকুয়ে কাজ করিলা নূরে মোহাম্মদী থাকার মানে কিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগ্নিত পড়লা জ্বললা না কিতা লাগে তার শরীর আগুন প্রুফ কোন পোশাক আসিল নি বলে না তার পেশানের মধ্যে নূরে মোহাম্মদী তখন আসিল তখনও তার শাদী করছেন না তান 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 এই যে নূরটা এটা এখনো হাজেরার ভেটো গেছে না যে কারণে তানে আগুনে জ্বালাইতে পারছে না ইসমাইল আলাইহিস সালাতু সালামে চাকুয়ে কাটবো খিলা কাটতে পারতো না কারণ নূরে মোহাম্মদী আছে আল্লাহ পরীক্ষা করেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে এই 2 নম্বর বার বাদে যখন 3 নম্বর বার শুরু করছেন বোঝা গেল কাটতে কোনো বাধা নাই আর গলা দিতেও কোনো বাধা নাই আল্লাহ দিলের অবস্থা দেখিয়া জিবরিল আমিন যখন জিবরিল এইবারে যখন চাকু চালাইবা চাকু চালানি শুরু করতে না করতে জলদি বেহেশতরে নিয়া চাকুর তলে দুম্বা দিবাই ইব্রাহিমে মনে করবা জব করি লাইছ আর তাইন ফুস মারিয়া জব করি লাইতা ওলা বাটে তুমি কাম করে দিতা জিবরিল আমিন এখন 3 দিন বড় কষ্ট করছি এর মাঝে একদিন হইল চাকু চালানি শুরু ওই সময় বেহেশতরে টান মারি দুম্বা লইয়া গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চাকুর তলে আমার দেওয়া লাগছে চোখ বান্ধিয়া জব করাত লাগছে জব করলেছেন তো তাই কইছেন আমি সাকসেসফুল কুলিয়া দেখুন ইয়া ইসমাইল হলো খাড়া আর দুম্বা যাব কইন আল্লাহু আকবার ইসমাইল ইসলামে না বুঝি এখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হযরত জিবরিল আমিন কইন ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কুরবানির ওই যে আইয়ামে তো শিকর 5 দিন পড়েনি তা খানো পাইলাম বলে হো চাকুর তলতনে বাপে ফুয়ারে চাকুর তলতনে ছোটা পাইছেন ফুয়া উবাই গেছেন জিবরিল আমিনে 3 জনের কথা এখানে করি আমরা তসবিহ হয়ে গেছে তাকবীর হয়ে গেছে ও নূরে মোহাম্মদী থাকার কারণে চাকুয়ে কাম করলো না আমরা আরো আগুয়াই এবার মনের অর্থ এর বাদে অর্ডার হইল যে ও ইব্রাহিম তুমি আর তোমার বেটা দুজনে মিলিয়া পাথর বইয়া এখানো করিয়া আমার ঘর কাবা শরীফ বানাও ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল স্মরণ করুন আমার নবী সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আমার ঘর নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলাম যখন তারা দুজনে আমার ঘর উপরে দিয়ে উষা করা শুরু করছিল আপনি ওই সময়ের কথা স্মরণ করো কা ই আয়াত ওকলটি কইতে আল্লাহ ইজ লাগাই কইছে ওইস জাআলনাল বাইতা ওইস ইয়ারফাউ মনে রাখুন যেন আপনি মনে করো কা আল্লাহর নবীরে খালি মনে করাইয়া দেন কেনেন আর মনে করাইয়া দেন কোন সময় যখন আগে জানা থাকে তখন বাদে মনে করাইয়া দেন মনে হয় নি এদিন কুল আলাদার কি হয়েছিল আপনার মনে হয় নি এদিন উগাত কি হয়েছিল মানে আপনার জানা আছে তখন মনে করাইয়া দেন বুঝা গেল আমার নবীরে ইটা আল্লাহ আগে জানাইলিসলা আর এখন মনে করাইয়া দিতা খেয়াল করেন যেন ইজি গুন্তর মাঝে অর্থ আছে ওইজোর ফেট ভাঙ্গি আমি আজ কাম শেষ করবো ইজ লাগাইল কিতা লাগাইল ইজ লাগাইল ওইজ জাআলনাল বাইতা ওইজ ইয়ারফাউ মনে রাখেন এখন বাপ বেটা দুইজনে কাবা শরীফ বানানোর অর্ডার হয়েছে উষা কতখান হইতো লম্বা কতখান হইতো ফাড় কতখান হইতো দরজা কয়টা হইতো সবটা জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম লাগছেন বানানিত কতখান বানানোর সময় ইসমাইল সাহেব সাহায্য করেন বানাইয়া বাক্কা উঁচু হয়ে গেছে এখন আর উপরে দিয়ে তাই বানাইতে পারেন না কারণ টান উচ্চতায় ধরে না ওই আল্লাহ যতখান উষা কইস তখন উষা বানাইতে হইলে আমার মেজ লাগবো আমরা সিলেটি ভাষা এখন হাড় লাগবো বুঝলেন না মেস্তরি যারা আছেন কইতে মেজ নাই আল্লাহ এখন আমি মেজ দিয়া ফাটাইলা মাকাম ইব্রাহিম পাথর খান তনে ফাটাইছেন বেহেশতনে এই পাথরের কোয়ালিটি কিতা
বলে যতক্ষণ উপরে গিয়া কাম করা লাগে পাথর তখন অটোমেটিক উষা হয়, যতক্ষণ লামা লাগে অটোমেটিক নিশা হয়। আচ্ছা নিশাও উষাও ইব্রাহিম ইসলামের খাম চললো। আমি কেন বুঝলাম আমার ওখান বুঝার কা ইব্রাহিম ইসলাম বৃহস্পতি পাথর ভাইয়া উঠা উষা নিশা কররা, ইসমাইল ইসলামের ফাওয়ার তলে তো কোনো বৃহস্পতি পাথর নাই, তাই না তো উপরে দেন কিলা না তাই পারবা হনু বইয়া খালি কাম করতা। যুগালিয়া যদি মাল মশলা না দেয় মেস্তরি উপরে তাকে আর ওইদে চলিবা, খাম তো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে মাল মশলা খেয়ে দেয় ইসমাইল আলাইহিস সালামে, তাই দেন কিলা ইব্রাহিম আলাইহিস সালামের মেজ লাগে খেনে আর ইসমাইল আলাইহিস সালামের লাগে না খেনে। ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত নূরে মুহাম্মদি বারইয়া ইসমাইল আলাইহিস সালামের পেশানিত গেছে কি, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার রয়েছে না, তাদের বেহেশতি পাথর দেওয়া লাগে। আর নূরে মুহাম্মদি আমার নবী ইসমাইল আলাইহিস সালাম পেশানিত দেওয়ার কারণে যত দূর হাত দিতে চাই তত দূর অটোমেটিক যায় গিয়া। নূরে মুহাম্মদির বরকত বুঝছেন তো? হ্যাঁ, আলাদা একটা পাওয়ার আছে না। এই নূরে মুহাম্মদি কুল কায়নাত রে আল্লাহ এই নূরে মুহাম্মদি তুলে পয়দা করছেন। তুমি যদি বুঝো না যে আমার ওই সোয়ালের জবাব দিও যে ইসমাইল আলাইহিস সালাম অত উপরে মশলা দিলা কিলা, ইট দিলা কিলা, কোনো মেজ আসেন নি, কোনো তফসিল দেখাই দেওয়ার মানে জি না, একটা এটা হলো নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু। ঘর বানানি শেষ হইল, শেষ হওয়ার বাদে ঘর বানানি হয়েছে না হয়েছে না, কন্ট্রাক্টর যারা আসন হইতে পারবা কনস্ট্রাকশন আনলা, আনিয়া খাম করাইলা, ইঞ্জিনিয়ার দিয়া দেখানি লাগে খাম হয়েছে না হয়েছে না, ইঞ্জিনিয়ারে ফিটনেস সার্টিফিকেট দে, এর বাদে তাই বিল ভাইবা লাগে আবেদন করেন ও ফিটনেস সার্টিফিকেট সহ। ইব্রাহিম আলাইহিস সালামের খাম শেষ করিয়া মাকামে ইব্রাহিমের উপরে উবাইয়া দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, বাপ বেটা বড় কষ্ট করে ঘরখান বানাইছি, তুমি কবুল করো, ভুল ত্রুটি হইলে তুমি মাফ করে দাও। আল্লাহ এখন সুন্দর হয়েছে, ভালো লাগছে, কবুল করলাম, সুবহানাল্লাহ। এটা বোঝা গেল লাইন ক্লিয়ার হয়েছে, যোগাযোগ হয়েছে। পয়লা মাস যখন শেষ হয়েছে বাদর মাস দেখার মতো, ও আল্লাহ তোমার ফাঁসনি আসিল কাবা শরীফ বানাইতাম, বাপ বেটায় বানাইছি, আর তুমি কবুল করি লাইছ, আর কোনো কামে ভাইব না নি তোমার। যদি আরো কাম করাইবার হয় অন্য খেরুরে কাম টানা দিয়া আমরা রে দিবা এনে ওখান থাকো। কারণ আমরা তো তোমার বাধ্য, তুমি দেখছো না নি আমরা বাপ বেটায় খিতা করছি, আমার ভুয়ায় গলা দিছইন আর আমি চাকু লাগাইছি, ইটা আমি ইটা করছি তোমার জানা নাই নি আল্লাহ বলে? হ্যাঁ আমার জানা আছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি তো আমার ডাকিলাই, আমরা বাপ বেটা দুজনে কাম করার কারণে, এখন আমি এরুতা চাই আর তোমার ঘর কাবা বানানির ইজাজত আমারে দিছো, আর আমি বানাইছি আর তোমার ভালো লাগছে, এর বাদে যদি আর কোনো খাম লাগে তে খাম আমরা রে দিতাই, এরুতা কথা। আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, সুবহানাল্লাহ। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা, আমাদেরকে করে দাও, মুসলিমাইন লাক, তোমার কাছে বাধ্য। আল্লাহ আমরা রে তোমার বাধ্য বানাই দাও। আর এর অর্থ হইল আর যত খাম আমরা লাগবো, এটা খাম তোমার খাম আমরা রে দেব, তোমার খাম আমরা রে দেব। আল্লাহ বলে ঠিক আছে, এর বাদে আমার যত খাম লাগবো তোমার বাপ বেটা দুইজনকে আমি দিব। সুবহান আল্লাহ ওয়াদা দিলা। আল্লাহ ওয়াদা মাঝে মাঝে খেলাফ করেনি আমরা লেখা, যেটা মোটামুটি সুবিধাজনক হয়, খাইবার দাওয়াত আছে এটার যাই, টেকা উঠা মিলবো ওঠার যাই, আর যেটা গিয়া দেখুন কোনো ফায়দা হইতো না, না বা শরীর খারাপ আইতাম পারি না বলা নি। আল্লাহ ওয়াদা খেলাফ আল্লাহ এখন তোমারে আর তোমার বেটারে দিমু। দরখাস্ত মঞ্জুর হয়েছে, 6 নম্বর দরখাস্ত মঞ্জুর হয়েছে।
2 নম্বর 3 নম্বর দরখাস্ত ওয়াজআলনা মুসলিমাইন লাকা 2 নম্বর এর বাদত হইল মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক 3 নম্বর দরখাস্ত ওটা মন দিয়ে উনতই আমরা টার্নিং পয়েন্ট আমার আলোচনার মূল বিষয়টা হইল ওই জায়গা এখানে না বুঝলে আমি যা বুঝাইমু সব বেকার আর বিশেষ করে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে যদি তখন তো মন দিয়ে শুনবা এই যে নক্তাগুলা বার করা কোরআন শরীফ তো নেই বাপা কঠিন আছে বহুত পড়িবা সকল কথা মাথা দায়িত্ব নাই ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক উম্মত মানে জাতি মুসলিম মানে বাধ্য লাখ মানে তোমার আমার বেটা ইসমাইল তনে একদল আওলাদ দিও যারা তোমার বাধ্যতা হবা আমি আর আমার বেটায় তোমার কাম করছি তুমি দিছ করছি বাধ্য থাকছি গলা দিছি ছুরি দিছি সপ্তাহ দিছি তোমার বাধ্য আসলাম ডকুমেন্ট আছে আমরা তোমার কথা উল্টাইছি না কিন্তু আমরা দুইজন বাদে আমরা আওলাদর 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 জাত বংশের মাঝে আমার বেটা ইসমাইলের যে ডাল হইব এই ডালের মধ্যে একটা ডাল তুমি রাখবা যারা আমার আর আমার বেটা ইসমাইলের মতো তোমার কথা শুনতে বাধ্যতা হব তোমার হুকুম মানতে এরা বাধ্যতা হব ওলা আওলা দখল আমার বেটা ইসমাইল তো নে একদল রে তুমি দিবা আমার জন্য তো ইসমাইল ভাই লইছি আর আমার আওলাদ হওয়ার সময় রয়েছে না এখন আওলাদ ভাইলে আমার ইসমাইলে ভাইবা আমার দয়া আমার বেটার সহ বাধ্য করে লাইছো এখন আমি দাদা হইয়া নাতি হলো লাগে দোয়া করি যাই আর দাদা হলে নাতি নসার লাগে আর অ্যাডভান্স দোয়া করতা আল্লাহ শিক্ষা দেন তোমার বেটাই তো লাগে তুমি দোয়া করিও তোমার বংশ লাগে দোয়া করিয়া তুইয়া যাইও আমরা তো খালি বংশ লাগে দম জমাইয়া তুইয়া যাই আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার শিখাইতরা বংশ লাগে দোয়া করে তুইয়া যাইও দন তনে দোয়া বড় মাতকা দন তনে দোয়া বড় ওই যে ইসমাইল আলাইহিস সালাম আমি আগে হইছি একটু আপনারা কইব একটু খেয়াল করবা ইসমাইল আলাইহিস সালাম এর আগে খে বলে এর আগে হইল আদনান সুবহানাল্লাহ খে আদনান খানা আদনাদের আগে খে বলে এই নইলা গিয়া কিনানা এর আগে খে বলে নদর এর আগে খে বলে মালিক এর আগে খে বলে এর আগে হইলে গিয়া ফিহির এর আগে খে বলে গালিব এর আগে খে বলে লোয়াই এর আগে খে বলে কাব এর আগে খে হাকিম এর আগে খে কিলাব এর আগে হইলা কুসাইর আগে খে কুসাইর আগে হইলা আব্দে মনাফ আর আব্দে মনাফর আগে ইবনে হাশিমর আগে আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবর আগে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর আগে মোহাম্মদ বুঝলেন উল্টা মারিয়া মোহাম্মদুর রসুল্লাহ তুনে বাবা আব্দুল্লাহ তুনে আব্দুল মুত্তালিব এর তুনে হাশিম এর তুনে মনাফ এর তুনে হুসাই এর বাদে কিলাব এর বাদে খে বলে এর বাদে হইলে গিয়া কাব এর বাদে লোয়াই এর বাদে গালিব এর বাদে ফিহির এর বাদে কিনানা এর বাদে মালিক এর বাদে নদর এর বাদে মালিক এর বাদে নদর এর বাদে কিনানা এর বাদে খুজাইমা এর বাদে ইলিয়াস এর বাদে হইলে গিয়া এর বাদে মদার এর বাদে নিজার এর বাদে মাদ এর বাদে আদনান হয়নি আর এর বাদে ইসমাইল এর বাদে হইলা ইব্রাহিম ও যে যারার নাম পড়া হয়েছে আল্লাহ এরারে কবুল করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কোন দোয়ায় রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা এর বাদরটা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওই ইসমাইলের বাদে ইসমাইলের আওলাদ তনে এরারে তুমি কিতা রাখবাই তোমার খাম করাইবার লাগি এরারে ফাসনি দিবাই আর এরা যাতে তোমার বাধ্য থাকে তুমি তারারে ওলা মন দিবাই যাও মানছি আল্লাহ কইলে আটাও তোমার কবুল হয়েছে সুবহানাল্লাহ
এই যে যারা ইসমাইলের বাদে দিয়া 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 ও যে বংশ হইব যে জাতি হইব ও জাতি তনে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ওয়া মিন যুররিয়াতিনা মিন আর আল্লাহ লাগাইছেন এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম লাগাইছেন হুম ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া মিন আর হলো গিয়ে এখন রব্বানা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম হুম মিন আর লাগানো হইছে হুম জুরে জুরে হন সুবহানাল্লাহ এই মিনহুম এরার বাদতে একজন রাসূল দিবা এই রাসূল খে বনি ইসমাইল আগে কইছে কোনো নবী নাই কিন্তু বনি ইসরাইল নবীর অভাব নাই 40,000 ওই যে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি যাইতে যাইতে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত গেছেন এরারে দিয়া আল্লাহ কোনো খাম করাইছেন না করাইছেন না তার দলিল কিতা বলে আল্লাহ খাম করাইছেন হোক সুবহানাল্লাহ কিতা খাম বাট্টি করি হইব খাম হইল আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবরে নির্দেশ দিলা যে অমুক জায়গাত জমজম কুয়া আছে অমুক কুদিয়া তুমি বার করো ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা বাড়ি গেছে তার কদম তনে জমজম উঠিছে এটা কিন্তু সবাই মানিয়ে নিতে পারতো না আপনি বালা ব্যবসায়ী হয়ে গেছেন বালা আলিম হয়ে গেছেন বালা ধনী হয়ে গেছেন আপনার হুয়াইন বালা হয়ে গেছেন এগুলো মানুষ হিংসা করবো আপনারা মিটানোর চেষ্টা করবো ঠিক ইসমাইল আলাইহিস সালাম রোলা মানুষ তার ঘরে লাগে তাদের দেশ আউট করেছে মোহাম্মদ রসুল্লাহ তেনে বালা মানুষ আর কেউ আইবানি তানেও তো মানুষের দেশ থেকে তাড়াইয়া দিচ্ছেন বাতুন না আপনি প্রশ্ন করতে পারতেন না আমি বালা মানুষ তো আমার মানুষের বাদ পান এখানে আপনি বালা মানুষ গতিকে আপনারা মানুষের বাদ পায় হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর উত্তম চরিত্রবান আল্লাহকে বাইন তো বাদ পাইছেন বাতুন না যে বাফর মায়া তাইন বাইন হাজিরিন ইসমাইল আলাইহিস সালামের দেশ তুলে তাড়াইয়া দিয়েছেন আবার আল্লাহর নবী জেলা মক্কা ফতে করিয়া আইছেন ইসমাইল সামলা ফিরিয়া আইছেন কিন্তু তারা দেশে তান লোকে পারতাম না এতে তান কদম তুলে যে কুয়া বাড়িছে ওটারে নিঃশেষ করে দিতাম ও আবর্জনা দিয়া কুয়ার মুখ দিতে দিতে এটা মিঠাই দিছে আল্লাহর খাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় রাসূলুল্লাহর বাপ দাদায় আর ইসমাইল আলাইহিস সালামের আওলাদে খরবা লাগি আল্লাহ মন দিতা কবুল করতা দোয়া করছিল ওই হযরতে খাজা আব্দুল মুত্তালিব রে কইলা তাইন বেটা হারিস তানে লইয়া গর্ত কুদিয়া জমজম কুয়া আবার বার হল্লা আল্লাহ তান খাম তান ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ দিয়া খরাইছেন না খরাইছেন না পাতকা খরাইছেন নি খরাইছেন খরাইলে কি তৈতো মাঝানো আরেক ঘটনা ঘটছে যখন খাজা আব্দুল মুত্তালিবে কাম করছেন তখন কইছেন আল্লাহ ইলা তো আরো কামও যদি তোমার লাগে আমি করবো কিন্তু ই একলা করা তো বড় কষ্ট আমার যদি 10 শুয়া দেও তো যেটা কইব তা করতাম পারবো আর যদি 10 শুয়া দিলাও তে এক শুয়া জব করে তোমারে দিলে তা আমরা সয় আছে আমরা বাবাইও দিছো সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ তা আমরা বংশ এটা করিয়া উঠবার আছে 10 শুয়া পাইলা আর বাদে ভুলে গেছো এখন কাবার সেহেলে ওদিন ঘুমাইছেন তান তো ও যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের দায়িত্ব চলিয়া আসতো তান্তানোর বংশ রাখতো ও কাবা শরীফের মুতল্লি তাই এদিন ঘুমাইছেন শুনেন তাহলে খেয়ে কইতরা ইয়া আব্দুল মুত্তালিবি আফি ওয়াদাকা বিরব্বি হাযাল বাইত ও আব্দুল মুত্তালিব ও ঘরের রবের লগে তুমি একটা ওয়াদা করছিলা এটা পুরা করো তাই একবার দুইবার তিনবার খাপ দেখে আন্দাজ করতে পারেন না কিতা ওয়াদা করতাম আল্লাহ তান দিল ডালিয়া দিলা আমি নো কইলাম আমার বেটারে জব করবো আমি তো বলি গেছি ও 10 হুয়া জমাইয়া লটারি মারিয়া খাজা আব্দুল্লাহর নাম উঠলো জবহরাত লইয়া যাইতা আব্দুল্লাহর ফুফু খাজা আব্দুল মুত্তালিবের এক মেয়ে কইলা আমার ভাই ইন্তুর মাঝে সবচেয়ে সুন্দর সবচেয়ে আকল মন সবচেয়ে চমকওয়ালা ও আব্বা দেখো কা আল্লাহ আপনারা হোক একটু সাথ দেখা মাকামে ইব্রাহিম বইয়া খানু বইয়া যে মাকাম ইব্রাহিম এখনো আসেনি না নাই খানো আছে কাবা শরীফের কাছাত আসেন না নাই আছে মাকামে ইব্রাহিম বইয়া দোয়া করলা একটা 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 করিয়া 4 নম্বর দোয়াটা একটু মনে করে দেই রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক এই দোয়াটাও করলা মাকামে ইব্রাহিম খাড়া হইয়া
যখন মাকামে ইব্রাহিম খাড়া হইয়া দোয়া করলা যখন কিতা দোয়া করছেন যে আল্লাহ ও আমার বেটা ইসমাইলের বংশ তেনে একজন রসুল ফাটাইও। এই রসুল কোন রসুল? মুহাম্মাদুর রসুল। এখন নবী ওলর কদমর তলে বহুত পাথর পড়ছে আর কদমর দাগও বইছে, কিন্তু কোন পাথর খানো গেছে নিশানা নাই। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের রে লইয়া গড় বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উঠে দোয়া করছিল, এই পাথর বড় জায়গা মতো রইল, তার কারণ কিতা আর এই পাথরের মান কিতা? বলে আল্লাহ কইন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই এরিয়ার মধ্যে অনেক নিদর্শন আছে আমার কাবা সংশ্লিষ্ট, এর মাঝে মাকাম ইব্রাহিম আল্লাহ উল্লেখ করি এখন হিগুলার এখন অনেক, আর মাকাম ইব্রাহিম রে আল্লাহ আলগাইন খেনে। এর বাদে এখন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো আমার হাবিবের আগমনের লাগি যে পাথরের উপরে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, এই পাথরে আমি যে সাখানো জায়গা দিতাম না, আমি কাবার কাছে জায়গা দিব। তোমরা যখন কাবা শরীফের সাত তওয়াফ শেষ করবা মাকামে ইব্রাহিম রে সামনে রাখিয়া নামাজ পড়বা। কেনে এটা আমার রাসূলুল্লাহ আগমন ওইবার লাগি ও পাথরের উপরে উঠিয়া দোয়া হয়েছিল। সুতরাং তোমরা খালি মনে করিও না এটা কাবা বানানির পাথর, বরং এটা হইল আমার নবীর আগমনের দুয়ার জাগা পাথর। সুতরাং এটা দেখলে তোমরা বিশ্ব নবীর জন্মের কথা ইয়াদ হইব। আমার নবীর জন্মের স্মৃতিটা দরিয়া রাখার লাগি আমি কাবা শরীফের খাসাত মাকামে ইব্রাহিমের জায়গা দিছি আর সম্মান দেওয়াইছি। তোমরা তোয়াফ করবাই, যত সময় এই 2 রাকাত নামাজ পড়ছো না আমি তোমরা তোয়াফ কবুল করতাম নাই। তাইলে আল্লাহর নবীর জন্ম সংশ্লিষ্ট এই পাথরের এত দাম কেন হইল? বলে আল্লাহর নবীর আগমনের লাগি ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে উঠে দোয়া করছিল, কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হইব এখানে দোয়া করলে। আর যারা বুঝেন এরা লাগি আল্লাহর নবীর জন্মের একটা স্মৃতি হিসাবে আমি রাখলাম। আল্লাহ এই জন্মের স্মৃতির কতখান দাম দিয়েছেন, এর লাগে আমরা যে মহফিলে মিলাদুন নবী করি এটা করলে কি হইব বলে দোয়া কবুল হইব বলে খেনে। যদি পাথর দোয়া কবুলের জায়গায় গেলে নবীর জন্মের দোয়াই জায়গা হওয়ার কারণে নবীর নামে মহফিল করলে ওইতো রানি মাথকা। এর লাগে যারা বুঝে না ও ফাত্তরের বাই খেয়াল করলে বুঝিলেইবা যে রসুল্লাহর মিলাদ সংশ্লিষ্ট আলোচনা, রসুল্লাহর মিলাদুন নবী পালন এটার মধ্যে বরকত কতখান হইতে পারে। যদি এক পাথরের সম্পর্ক রসুল্লাহর লগে হওয়ার কারণে এই পাথরের অত দাম বাড়ে। আপনি মানুষ যদি মানুষের মতো মানুষ হইতে পারেন, রসুল্লাহর চরিত্র যদি চরিত্রবান হইতে পারেন, আল্লাহ নবীরা যদি মহব্বত করতে পারেন, আল্লাহ নবীর জন্মদিনটা যদি আপনি স্মরণ করতে পারেন, তাহলে আপনিও সেইভাবে একজন সৌভাগ্যশীল মানুষ হতে পারেন। কথা বোঝা গেছে না? তাইলে আমার কথার সার কিতা? এটা পাথরের উপরে যদি বইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের দোয়া করার কারণে পাথর এত দামি হয়। আমরা মানুষের যদি আল্লাহ নবীর জন্মদিন খুশি হইয়া আমরা আল্লাহ নবীর ইয়াদগারি করি, সিন্নি সালাত করি, মানুষের মহব্বত করি, সে আমরা সদকা খয়রাত করি, মহফিল করি, তাইলে আমরার দাম বাড়বো না কমবো? ও প্রশ্নের উত্তরটা আমার দিলে কা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন।